বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ৪ মাস ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখরিত থাকে হবিগঞ্জের মুছাই বাজার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁকডাকের মাধ্যমে বিক্রি হচ্ছে এ বাজারের কাঁঠাল। শুধু কাঁঠালই নয়, দেশের বিভিন্ন এলাকা থেকে এ বাজারে আসে আনারস, লেবু ছাড়াও আরো নানাবিধ ফল। প্রতিদিন এখানে বিক্রি হচ্ছে কয়েক লাখ টাকার ফল। ফরমালিনবিহীন হওয়ায় এ বাজারের কাঁঠালের চাহিদা একটু বেশি। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে তাই ক্রেতা বিক্রেতারা ছুটে আসেন এই বাজারে। প্রতি পিস কাঁঠাল 20 থেকে 50 টাকা দরে পাইকারিভাবে বিক্রি করা হচ্ছে, আর ক্রেতারা তা বিভিন্ন এলাকায় বিক্রি করেন 70 থেকে 80 টাকায়। ফলে অনেকটাই লাভবান পাইকারি ক্রেতারা। মুছাই বাজার থেকে প্রতিদিন নিয়ে কুরসা বিক্রি করি আমি দুর্গাপুর বাজারে কাঁঠাল 20-30 টাকা, 50 টাকা, 40 টাকা কিনি পাইকারি। আমরা 70-80 টাকা, কোনোটা 50 টাকা ব্যস্ত হয়। বাড়ি অঞ্চলে মালগুলা যায় কুমড়ি, কদমশাল, বিতালং, ওই গাগরা পর্যন্ত। একটাই ঢাকার মধ্যখানে আমরা মালগুলা যায়, আমরা বিক্রি করি। আমরা যথেষ্ট পরিমাণ এখান থেকে মাল নিয়ে আমরা মোটামুটি কিছু সঞ্চয় হয় ইনশাল্লাহ। বিভিন্ন ধরনের ভাইকাররা আয়, এখন আমরা আইয়া মাল নেই, ব্যবসা করি, এবার বর্তমানে লাভবান আছে। বাজারে বিভিন্ন বাগান থেকে কাঁঠাল নিয়ে আসেন বিক্রেতারা। যদিও এবছর হাটে পাইকার কম থাকায় গতবারের মতো লাভের মুখ দেখছেন না তারা। বাগান আছে 2-3টা বাগান আনি কাঁঠাল আছে। কাঁঠাল প্রতি বছরের দাম যেই দাম আছে, মানে আমরা এই বছরে এই দাম পাইলাম না, আমরা খুবই লস। আর এবার পাইকারও কম, কাঁঠালের দাম কম। যেহেতু আগে একটা কাঁঠাল বিকতো 50 থেকে 60 টাকা পাইকারি, এখন বিকে 20 থেকে 25 টাকা, বা বেশি হয়তো 30 টাকা। আমরা খুবই এবার লসে। এদিকে কাঁঠাল চাষিদের মধ্যে উন্নত জাতের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। মাধবপুর, নবীগঞ্জ এই উপজেলাগুলোতে এবার বেশ কাঁঠালের ফলন ভালো হয়েছে। তারা সেই কাঁঠালগুলো বিক্রি করে বেশ কয়েক লাখ টাকা উপার্জন করেছে। এবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছে যে কাঁঠাল উঁচু মানের এবং উন্নত জাতের যদি বিভিন্ন ধরনের কাঁঠাল গাছের সম্প্রসারণ করা যায়, তাহলে আগামীতে এই জেলাও কাঁঠাল রপ্তানিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। আমরা সেই লক্ষ্যে যে সমস্ত কাঁঠাল সাধারণ ভোক্তাদের কাছে আদৃত, সেই জাতের কাঁঠাল গাছের চারা আমরা চাষি ভাইদের মধ্যে ইন্ট্রোডিউস করার এবং এটি সম্প্রসারণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে যাতায়াত ব্যবস্থা উন্নত করার জোরদার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।